নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর মামাম কি বলছে কে জানে। তো এই যে মামামের জন্য একটা হচ্ছে যে ডিম ভাজবো। মামামের স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, কিন্তু ডিম শেষ হয়ে গেছিলো। তো মামামের জন্য একটা ডিম ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা উল্টিয়ে দিই, একটু ভেঙেও গেল ডিমটা। চলো, ডিম ভাজা কমপ্লিট। এই যে এই আমটা কাটবো। আমটা কেটে নিয়েছি, আর সাইডে ডিমটা রেখে দিই। আর এটা হচ্ছে মামামের খিচুড়ি। আর এই যে আমি এখন আম মুড়ি খাবো, আর আমের গন্ধতে কেমন মাছি আসছে দেখুন। মানে আম কাটা হলেই হলো, এই মাছিগুলো কি জ্বালাতন করে। তো আমি এই যে আম মুড়ি এখন খেয়ে নেবো। কি হলো কি হলো? এই যে আমটা, আম মুড়ি। না, কাকা বললো ওই জলটাতে কাঁচা কুচি আগে শেষ করবো। শরীরটা আমার একদমই ভালো লাগছে না, মানে কি যে হয়েছে বুঝতে পারছি না। একদম আমার শরীরে বল লাগছে না, কেন যে জানি না। তো যতই কষ্ট হোক, কাজ তো করতেই হবে, একা হাতে কি আর করে দেবো, তাই না? তো মানে গা হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, আর যেন মানে যে শুয়েই থাকি, মানে দুর্বল লাগছে শরীরটা। কেন যে লাগছে বুঝতে পারছি না। প্রেশারটা একবার চেক করাতে হবে, না হয় দেখি ডাক্তারের কাছে একবার ওষুধ আরও আনতে হবে, চেকটা করতে হবে। তো এখন আমি স্নান কিন্তু করিনি, আর শরীরটা ভালো নেই, সেই জন্য আমি আজকে মুড়িটা আগেই খেয়ে নিলাম, নাহলে পুজো আরও দিয়েই খেতাম। তো আরও কাজ আছে, মানে বিছানারকে গুছিয়ে ঝাড় দিয়ে বাসন আরও ধোবো। আর এই যে আমি সকালকার বিছানাটা এখনও কিন্তু আমার গোছানো হয়নি, আমি কিন্তু রেখে দিয়েছি, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। তো মামামকে খাবার খাওয়াচ্ছিলাম, মামামের জন্য খিচুড়ি আর ডিম ভাজা করেছিলাম। তো মামামকে খাইয়ে দিলাম, আর আমিও কিন্তু একটা আম কেটে খেয়ে নিলাম। আর শরীরটা সত্যি মানে অতটা কিন্তু ভালো নেই, মানে গা হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তো এগুলো তো গোটাতেই হবে, এগুলো না গোটালে পরে তো হবেই না, এগুলো তো একটু গোছ কাজ করতেই হবে। তো এই যে আমি বিছানাটা প্রথমে ঝেড়ে নিলাম, তারপর আর এই যে আমি বাক্সটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। বাক্সটা মোবাইল আরও চার্জে দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে। আর মামা মেয়ে চেয়ার নিয়ে না মানে ওঠে, এই বাক্সের উপরে ওঠে, ও কিন্তু ফোন চার্জে দেয়, তারপর চার্জে দেয়, এইসবই করে ও। তো এখন আমি এই যে ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাঁট দেওয়া আমার হয়ে গেল, এবার বারান্দাটা এবার আমি ঝাঁট দেবো। আর কত মামা মুড়ি ফেলেছে দেখো, যতই আমি পরিষ্কার করি বারান্দাটা কিন্তু ততটাই নোংরা করে। আর এই যে দেখুন হাওয়া দিচ্ছে,
তো আমি কী করলাম, দরজাটা একটুকু লাগিয়ে দিলাম বারান্দার, যাতে আবার মুড়িগুলো মানে ঘুরে না চলে আসে। তো প্রচণ্ড পরিমাণে এখন হাওয়া দিচ্ছে। আর মামাম দেখো কিনতে বেড়াচ্ছে। মামাম বলছে যে এখন বাবার কাছে যাব, কিন্তু ওর বাবা তখন বাজার গেছে, তো সেই কারণে ওকে আমি দিয়ে আসতেও পারছি না। আর এই যে আমি মুড়ি খাওয়া বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে আমি এখন মুড়ি খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না বান্না করতে মনে হয় একটু দেরি হয়ে যাবে, তো আজকে বেশি কিছু ঝামেলা বানাবো না। আজকে তো এমনিতেও নিরামিষ, আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে হচ্ছে যে আমাদের বাড়িতে আজকে যে কীর্তনকে আমরা জল খাওয়াবো, মানে তারা আজকে আসবে আমাদের বাড়িতে কীর্তন করতে। তো সন্ধ্যাবেলায় আসবে আজকে, তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর আমি স্নান টান করে নিই বন্ধুরা। তারপর আমি স্নান করে নিয়েছি, আমার বাসি কাজ হয়ে গেছিলো। আর এখন আমি ভাত বসিয়েছি। আর আজকে তো নিরামিষ, আজকে হচ্ছে যে শনিবার। তো আমি আলু পোস্ত বানাবো। গ্যাসটা একটু কমিয়ে দিই। সিম্পল আলু পোস্ত আর একটা কিছু ভাজা করে দেবো, ব্যাস, আর কিছুই করব না। আর এই যে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরমও হয়ে গেছে। তো এবার এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর একটুকু বেশি আমি আলু কেটে রেখেছি, কারণ হচ্ছে আমি যেহেতু একটাই তরকারি করবো আর একটা কিছু ভাজা, তো অত গায়ে গায়ে আমি আলু পোস্তটা করবো না, একটু কি ঝোলই করবো, যাতে ভাতটা একটুকু খেতে পারি। আর মামাম তো আজকে ভালোই ভাত খাবে, কারণ হচ্ছে যে আজকে যেহেতু আলু পোস্ত হচ্ছে, তো আলু পোস্ত মামামের এতটাই ফেভারিট যে ওকে যত ভাত দেবে ততটাই খাবে। তো এই যে ভাতে আমি ঢাকা খুলে দেখি যে ভাতটা এতটাই ফেনা উঠছে, মানে জল নেই, জল লাগবে। তো এই যে মগে অল্প মতো জল ছিল, তো আমি আবার এখন বালতি থেকে নিয়ে নিচ্ছি জল। আর ভাতেতে একটুকু বেশিও জল দিতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি এখন জলটা। এবার একটুকু নেড়ে নেব আমি ভাতটা। তো ভাতটা আর একটু হবে আর কি এখনও। তো এই যে আলুগুলোতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে দিলাম। এই যে আর যে মুড়ি খাওয়া বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো চলুন উবুর করে দিই। তো এগুলো উবুর করে আমি এখন দেবো ঝাঁপিতে এক এক করে। তো তারপরে ভিডিওটা আমার করা হয়নি, একবারে সন্ধ্যেবেলাকার ভিডিও আমি করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার যাওয়া যাক। আর এখন আমি যে কীর্তনের আয়োজন করছি। আর এই যে আমাদের যে প্রসাদগুলো রেডি করা হচ্ছে, এগুলো হচ্ছে মানুষজনদেরকে দেওয়া হবে আর কি। তো 150টা মতো লোক কিন্তু খেয়েছিল। তো এখানে প্রসাদের ফার্স্টে একটু দেখতে পাচ্ছেন এখানে বোঁদে আছে, তারপরে আছে ছোলা ছিল, তারপরে শসা কাটা, তারপর ছিল তরমুজ, আঙ্গুর ছিল, হয়তো তলে পড়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে না, খেজুর ছিল। তো এগুলোই ছিল। আর আমি এই যে একা করে মানে সব ছেলেগুলোকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। তো যারা কীর্তন করছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। আর কীর্তনটা কেমন হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আগে সবাইকে আমি প্রসাদগুলো দিয়ে নিই। হরে রাম রাম রাম
তো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। আপনাদের যদি এই ঠাকুরের কীর্তনটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।